প্রথম ইন্টারভিউতে চাকরি পেতে চান? তাহলে আমাদের সবার আগে জানতে হবে আমরা ইন্টারভিউর সময় কোন কোন ভুলগুলো করে থাকি। সো আজ আমি কথা বলবো যে আমাদের ফ্রেশার ভাই বোনরা যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা অ্যাকচুয়ালি ইন্টারভিউর সময় কোন কোন ভুলগুলো করে থাকেন এবং সেগুলো থেকে কীভাবে বেরিয়ে আসতে পারেন। প্রথমেই প্রস্তুতির অভাব। আমাদের ইন্টারভিউর সময় যে আমাদের ফ্রেশার ভাই বোনরা আছেন তারা সবসময় আমরা হয়তো বা লক্ষ্য করে দেখব যে আমরা ইন্টারভিউ পেলেই আমরা সরাসরি সে ডেট অনুযায়ী ইন্টারভিউ দিতে চলে যাই। বাট এখানে একটা ছোট্ট ভুল হয়, সেটা হচ্ছে আমরা প্রস্তুতি নিয়ে যাই না ম্যাক্সিমাম টাইমে। প্রস্তুতি বলতে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে কিছুটা নলেজ নিয়ে যেতে হবে। সেটা আপনি কোম্পানির ওয়েবসাইটে যেতে পারেন। ওয়েবসাইট থেকে আপনি কোম্পানি সম্পর্কে একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন। অথবা আপনি একটু গুগল করে যেতে পারেন, কারণ গুগলেই আজকাল সব কিছুই পাওয়া যায়। সো তারা কী ধরনের বিজনেস করে, কোথায় কোথায় তাদের ব্রাঞ্চ অফিস আছে। একটি বিষয় যদি জানতে হবে, আপনারা যে পজিশনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন এই পজিশন সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা নিয়ে যেতে হবে। সেই পজিশনে অ্যাকচুয়ালি তারা কী ধরনের রিকোয়ারমেন্টস দিয়েছে সার্কুলারের সময় সেটা আপনাদের মাথায় নিয়ে যেতে হবে। সো ইন্টারভিউর শুরুতেই যে জিনিসটা সেটা হচ্ছে আমরা অনেকেই খুব দেরিতে ইন্টারভিউতে পৌঁছাই। দেখা যাচ্ছে আমার ইন্টারভিউ যদি সকাল 10টা হয়, আমি হয়তো বা 10টা 10-এ গিয়ে পৌঁছাচ্ছি। ইন্টারভিউতে দেরিতে পৌঁছানো যাবে না। ইন্টারভিউতে সবসময় নির্দিষ্ট টাইমের অ্যাটলিস্ট চেষ্টা করবেন 10 মিনিট আগে গিয়ে পৌঁছাতে। সো এটা একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে, যেটা আপনার জন্য খুবই পজিটিভ হবে। অনেক ইন্টারভিউয়ার কিন্তু ডকুমেন্টস নিয়ে আসতে বলে। সো দেখা যায় যে আমরা অনেক সময় ইন্টারভিউতে যাই, আমরা গিয়ে হয়তো বলি যে আমি আমার সিভিটা আনতে ভুলে গিয়েছি বা আমার ডকুমেন্টসগুলো আনতে ভুলে গিয়েছি। সো এই কাজটা কখনোই করা যাবে না। ইন্টারভিউ যেদিন থাকবে তার আগের দিনই আপনার উচিত আপনার সেই ডকুমেন্টসগুলো রেডি করে আপনার ব্যাগে ভরে রাখা। বিকজ ইন্টারভিউর দিন সকালবেলা আমরা সবাই একটু টেন্সড থাকি, একটু তাড়াহুড়োতে থাকি। হয়তো বা এটা খুব ন্যাচারাল যে আসলে আমি আমার ডকুমেন্টসটা ভুলে আসছি, কিন্তু যিনি ইন্টারভিউ নিচ্ছেন বা যিনি এইচআর ডিপার্টমেন্টে থাকবেন তিনি যখন আপনার কাছ থেকে ডকুমেন্টসগুলো চাইবে, উনি কিন্তু এই জিনিসটা বুঝবেন না বা বুঝতে চাইবেন না। উনি কিন্তু এটাকে আপনার একটা গাফিলতি বলতে পারেন অথবা আপনার একটা ইনসিনসিয়ারিটিতে পরিণত করে ফেলবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেকেই খুবই ক্যাজুয়াল লুকেই ইন্টারভিউ দিতে যাই। সো অ্যাকচুয়ালি এটা একদমই ঠিক না। একটা ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা ফর্মাল লুকে যেতে হবে, তাহলে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে। সো এই দিকটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। ভালো কাপড় পরা মানে এই না যে আমি দামি দামি পোশাক পরে যাব। আপনি মিডিয়াম রেঞ্জের একটা শার্ট, একটা ফর্মাল প্যান্ট, একটা পলিশ করা শু সেটা পরে যেতে পারেন। সো বাট আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে দেখতে যেন খুব মার্জিত লাগে এবং একটা ফর্মাল লুকেই যেন আপনাকে উপস্থাপন আপনি করতে পারেন। আমাদের নেক্সট হ্যাকসটা হচ্ছে আত্মবিশ্বাস। আমরা মনে করি যে ইন্টারভিউর সময় একটু আত্মবিশ্বাসী হলে ভালো দেখায়, একটু কনফিডেন্স লেভেল যদি ভালো রাখি তাহলে হয়তো সামনে যে ইন্টারভিউয়ার থাকবে তারা একটু পজিটিভলি নেবে। তো জিনিসটা আসলে একদমই ভুল। সো আমাদেরকে দুটোই ব্যালেন্স করতে হবে। আমাদের আত্মবিশ্বাসটাকে এমন পর্যায়ে রাখতে হবে যেন আমাকে দেখতে ওভার কনফিডেন্ট মনে না হয়, আবার আমাকে দেখতে মনে হয় যেন আমি হয়তো বা পজিশনের জন্য অ্যাপ্লিকেবল। আমরা ইন্টারভিউর সময় অনেকেই খুব একটা কমন কোয়েশ্চেনের ফেস করি, সেটা হচ্ছে আপনি নিজের সম্পর্কে কিছু বলেন। সো এখানে নিজেকে ঠিকভাবে উপস্থাপন না করা, নিজের লক্ষ্য, নিজের স্কিলস এবং নিজের আগ্রহ ঠিকমতো প্রকাশ না করা, এটাই আসলে আমাদের একটা সবচেয়ে বড় ল্যাকিংস হয়ে দাঁড়ায়। নিজেকে ঠিকমতো উপস্থাপন করতে হবে এবং নিজের লক্ষ্যটা ঠিকমতো বলতে হবে এবং আপনার স্কিলসগুলো খুব শর্ট করে সেগুলো তুলে ধরতে হবে। মানে এই না যে আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার বাসা কোথায়, আপনার ফ্যামিলিতে কয়জন আপনারা থাকেন, এইসব কিছু বলা। নিজের সম্পর্কে বলা মানে হচ্ছে আপনি প্রফেশনাল লাইফে কতটুকু কাজ করেছেন, কী করেছেন সেটা নিয়ে কথা বলা। ফ্রেশাররা বলতে পারেন আপনার জীবনের লক্ষ্যটা কী, আপনার স্কিলস কোন কোন সেগমেন্টে আপনার স্কিলসগুলো ডেভেলপ করা আছে বা আপনি আপনার যে গোলটা সেই গোল অনুযায়ী কোথায় যেতে চান নেক্সট 5 ইয়ার্সে। সো এইসব জিনিস আপনি বলতে পারেন। খালি হ্যাঁ না উত্তর দেওয়া। যখনই কোনো ইন্টারভিউয়ার কোয়েশ্চেন করে তখন আমরা অনেকেই শুধু ইয়েস অর নো এতটুকুতেই সীমাবদ্ধ থাকি। আমরা হয়তো ভাবি যে আমরা যদি বেশি কথা বলি তাহলে হয়তো আমাদের ইন্টারভিউ সিলেক্ট হওয়ার চান্স কমে যাবে বা আমরা যদি কোনো ভুল কিছু বলে দিই। অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ম্যাটার। আপনাকে যখনই কিছু জিজ্ঞাসা করা হবে আপনি সেটাকে 1 থেকে 2 লাইনে ইলাবোরেট করে একটু কথা বলতে হবে। শুধু যদি আপনি হ্যাঁ অথবা না বলেন তাহলে ইন্টারভিউয়ার মনে করবে আপনি হয়তো একটু ইন্ট্রোভার্ট, আপনি হয়তো তার কথাটা বুঝতে পারেননি বা প্রশ্নটা বুঝতে পারেননি। সো এদিকে একটু খেয়াল রাখতে হবে। কখনোই নেগেটিভ কথা বলা যাবে না। লাইক আপনি আগের কোম্পানি কেন চেয়েছেন? আমার আগের কোম্পানি আমি চেয়েছি সেখানে আমাকে স্যালারি ভালো দিত না, অথবা সেখানে এনভায়রনমেন্ট ভালো ছিল না, বা এই ধরনের কোনো নেগেটিভ কথা, অথবা আমার সুপারভাইজার ভালো অ্যাটিটিউড করতো, বিহেভ করতো না। সো এই ধরনের নেগেটিভ কখনোই বলা যাবে না আপনার প্রিভিয়াস এমপ্লয়ার সম্পর্কে। তো আপনাকে অলওয়েজ পজিটিভ মাইন্ডে থাকতে হবে, পজিটিভ অ্যাটিটিউড দেখাতে হবে এবং পজিটিভ কথা বলতে হবে। ইন্টারভিউর শেষের দিকে সবসময়ই ম্যাক্সিমাম ইন্টারভিউর একটা কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে যে আপনার কি কোনো প্রশ্ন আছে? এখানে আমরা অনেকেই একটু চিন্তায় পড়ে যাই, কারণ আমরা নিজেকে প্রস্তুত করে নিই না। কারণ আমরা সবসময় ওখানে হয়তোবা বলে ফেলি যে না আমার কোনো প্রশ্ন নেই বা আমার সব কিছু জানা হয়ে গেছে, আমার আর কিছু জানার নেই। সো এটা অ্যাকচুয়ালি একটা ভুল কনসেপ্ট।
যখনই আপনাকে এই কোয়েশ্চেনটা করা হবে অবশ্যই সেটার লেভারেজটা আপনি নেবেন। সেই সুযোগে আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন সেখানে যে যদি আপনাকে বলা হয় যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আপনি বলতে পারেন যে আমি যে ডিপার্টমেন্টে কাজ করব সেই ডিপার্টমেন্টে কতজন কাজ করে, বা সেই ডিপার্টমেন্ট এখন বর্তমানে আপনাদের কি এক্সিস্টিং আছে না এটি কোনো নতুন ডিপার্টমেন্ট হতে যাচ্ছে। সো এই ধরনের কিছু আপনি কোয়েশ্চেন ট্যাক্টফুলি করতে পারেন, যেটাতে অ্যাকচুয়ালি প্রকাশ পাবে দুটা জিনিস। একটা হচ্ছে আপনার জানার আগ্রহ আছে, আপনি জানতে চান। আর ২ নম্বর হবে যে আপনার পজিশন সম্পর্কে আগ্রহ আছে, যে আপনি যে পজিশনে কাজ করতে চান সেটা নিয়ে আপনি কতটা সিরিয়াস। সো আমার মনে হয় আমরা আসলে বেশ কিছু টিপস পেয়ে গেলাম, যেগুলোতে আসলে আমরা ফলো করলে হয়তো বা আমাদের ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার চান্সগুলো বেড়ে যাবে, বা আমাদের নিজেদেরকে আরও ভালোভাবে আমরা উপস্থাপন করতে পারবো। আপনারা নেক্সট টাইম ইন্টারভিউতে যাওয়ার আগে অবশ্যই এই টিপসগুলো ঠিকমতো ফলো করছেন কিনা সেটা একটু দেখে নেবেন, এবং আমার মনে হয় যে এগুলো যদি আপনারা ঠিকমতো ফলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের একটা ভালো অপরচুনিটি মিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট টাইম ইনশাআল্লাহ এই ধরনের কর্পোরেট আরও কিছু ছোটো ছোটো টিপস নিয়ে আমরা আমাদের শর্ট ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদের সামনে আসার চেষ্টা করব। আর আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনারা আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে দিন, আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিন, সো দ্যাট আমরা যেন আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।